আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান সাহেবকে ভারত সরকার ইনভাইট করেছে। 19শে নভেম্বর 2025 সালে উনি ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন। 20শে নভেম্বর 2025 সেই কনফারেন্সটা অনুষ্ঠিত হবে। সে কনফারেন্স বা অনুষ্ঠানে মূলত ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা দেখভাল করার কথা রয়েছে বা সেখানে আলোচনা হবে। এই ভারত মহাসাগরীয় অঞ্চলের সদস্য দেশগুলো হচ্ছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মরিশাস। তো এখানে নিরাপত্তা দেখার বিষয় কি হলো? এই দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে এই উগ্রবাদী ভারত। আপনারা ইতিমধ্যে জানেন যে গত প্রায় 3 বছরের ভিতরে ভারত পাকিস্তানের মতো পরাশক্তির উপরে 2বার হামলা করে বসেছে। তাহলে ভারত নিজেই তো দক্ষিণ এশিয়ার জন্য সবচেয়ে বড় থ্রেট। তারা কি কার নিরাপত্তা বিষয়ে দেখভাল করবে? আসলে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভ কনফারেন্সটা অনুষ্ঠানের বা এই সম্মেলনটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং মানব উন্নয়নের জন্য তাদের মধ্যে যাতে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায় সেজন্য সার্ক গঠন করেছিলেন। উনি সার্কের প্রতিষ্ঠাতা। এখন ভারত যেহেতু বৃহৎ শক্তি, তাদের মাথায় তো গোবর ভর্তি। তারা মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে, মানুষে মানুষে সহমর্মিতা তৈরি করতে পারে না। যেহেতু জিয়াউর রহমান সাহেবের মাথা থেকে এসেছে যে মানুষের নিরাপত্তা, মানুষের মৌলিক অধিকার, এ সমস্ত বিষয়গুলো জিয়াউর রহমান আগে থেকেই উনি চিন্তা করে বসেছেন। এখন ভারতের দাদাগিরি তো আর চলছে না। ইতিহাস বলবে যে সার্কের প্রতিষ্ঠাতা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাই না? ভারতের মুখ রক্ষা কই? এটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য ভারত চালাকি করে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভের মতো এরকম একটা সম্মেলন আয়োজন করেছে। আর তার সাথে দিয়েছে ওই যে জঙ্গি গণহত্যাকারী বঙ্গকসাই ভারতীয় দাসী শেখ হাসিনা। এতে করে তাদের যে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের কাছ থেকে একটা আন্তর্জাতিক সম্মেলনের নেতৃত্ব কেড়ে নেওয়া, যাতে করে বাংলাদেশকে বিশ্বের সামনে কোনো একটা গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে না পারে,